প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। গত কয়েকদিন থেকে সভা সমাবেশ, প্রতিবাদ মিছিল, বক্তৃতা, বক্তব্য, বিবৃতি এইসবে সব কিছু, সব জায়গা, জনপরিসর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ। তো এত কিছুর ভিড়ে আমরা আসলে অনেক কিছুই মিস করে ফেলি। প্রিয় দর্শক শ্রোতা, তাই হয়তো আমরা অনেকেই মিস করে ফেলেছি এমন একটি বক্তব্য আমি আপনাদের খেদমতে পেশ করব এখন। আর সেই বক্তব্য রেখেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক এবং শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী সাহেবের। যেই বক্তব্য আপনাদের জানতেই হবে, শুনতেই হবে, না হলে বিরাট কিছু মিস করে ফেলবেন। আর এই বক্তব্য তিনি রেখেছেন 4 আগস্ট মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত একটি সমাবেশে, একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন। আর সেই অনুষ্ঠানটি যেভাবে হয়েছে সেটি ছিল জুলাই গণ অভ্যুত্থান, আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের অবদান, এই শীর্ষক সেই প্রোগ্রামটি, যেটি কিনা আসলে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনী। মূলত সেখানে আমি তো আর ছিলাম না, আমি ধারণা করছি যেহেতু প্রামাণ্য চিত্র প্রদর্শনী, জাতীয়তাবাদী ছাত্র দলের অবদান, তারা জুলাই অভ্যুত্থানে কোথায় কোথায় কাজ করেছেন, কিভাবে কাজ করেছেন, হাসিনা খেদাও আন্দোলনে তাদের অবস্থান কী ছিল, সেগুলো হয়তো তুলে ধরবার চেষ্টা করা হয়েছিল। তো যাই হোক, সেখানে মূল বিষয় হলো আসলে রিজভী সাহেবের বক্তব্য। তো রিজভী সাহেবকে আমি এক ধরনের পছন্দই করি। বেচারার দলের প্রতি অবদান, জাতীয়তাবাদী দলের জন্য তিনি বলতে গেলে জীবন বিপন্ন করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে আছে, শুধু টাইটানিকের ক্যাপ্টেনের মতো এক রিজভী সাহেব বিএনপি অফিসে বসে থাকতেন, একেবারে আবদ্ধ, জনবিচ্ছিন্ন। সেই অফিসেই তার ঘুমানো, সেখানেই খাওয়া, সব কিছু সেখানেই চলত এবং দীর্ঘ সময় ধরে। পরিবার বলতে তার কিছু ছিল না। তাই বিএনপির প্রতি তার অবদান, দলের প্রতি তার কৃতজ্ঞতা এবং লয়্যালটি, সেটি অভূতপূর্ব বলতেই হয়। তো যাই হোক, তিনি এখন দলে আছেন এবং দলের দায়িত্বশীল জায়গায় আছেন বলতে হবে। তো তিনি যে বক্তব্য রাখলেন সেটিকেও আমাদের গুরুত্ব দিতে হবে, তাৎপর্যপূর্ণ। কেন বলছি আমি সে কথা? তার বক্তব্যটি যখন আমি আপনাদের সঙ্গে হুবহু শেয়ার করব, তখনই আপনারা আমার সঙ্গে একমত হবেন যে আমি যা বলছি সেটি ঠিকই আছে। শুরু করছি দেরি না করে। তিনি কি বলেছিলেন সেই আলাপে যাচ্ছি এবং তার জবানি থেকে আমরা শুনব। আচ্ছা, জনগণের ভেতরের যে পারমাণবিক শক্তি থাকে, প্রিয় দর্শক শ্রোতা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, জনগণের ভেতরের যে পারমাণবিক শক্তি থাকে সেটি বিস্ফোরিত হলে ফ্যাসিস্টের ময়ূরের সিংহাসন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই শক্তির কথাই স্বৈরাচার, ফ্যাসিস্ট ও নিপীড়নকারীরা বারবার ভুলে যায়। তিনি বলেন 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক বিপ্লব। ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের গ্লোরিয়াস রেভলিউশন কিংবা 1917 সালের রুশ বিপ্লবের কথা আমরা শুনেছি। স্বাধীনতার যুদ্ধ 90-এর গণ অভ্যুত্থানও দেখেছি। কিন্তু 2024 সালের জুলাইয়ের রক্তঝরা যে বিপ্লব হয়েছে, যার পরিণতি 5 আগস্ট, তা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। রিজভী সাহেব আরও বলেন, আন্দোলনে রক্ত দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিক্সা চালক এবং শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের এই আত্মত্যাগ বিশ্বের সব স্বৈরাচার, অগণতান্ত্রিক শক্তি ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, 17 বছরের অসংখ্য গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সেই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই জুলাই বিপ্লবের সফল পরিণতি এসেছে। শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, হিটলার কিংবা মুসলিনের মতো স্বৈর শাসকদের ইতিহাস আমরা জানি, কিন্তু তারা নিজের দেশকে শক্তিশালী করতে চেয়েছিল। শেখ হাসিনা একদিকে ব্যাংক লুট করেছে,
শেয়ার বাজার ধ্বংস করেছে, অর্থ আত্মসাৎ করেছে, জমি দখল করেছে। পৃথিবীর ইতিহাসে এত লোভী ও ভয়ঙ্কর স্বৈরাচারের নজির বিরল। আচ্ছা, রিজভী আরও বলেন, আজ কেউ যদি জুলাই বিপ্লবের কৃতিত্ব নিজেদের পাতে ঢালতে চায়, ইতিহাস তা গ্রহণ করবে না। ইতিহাস জোর করে বদলানো যায় না। জনগণের হৃদয়ে যে ইতিহাস লেখা থাকে, পুলিশ, আদালত কিংবা রাষ্ট্রীয় শক্তি দিয়ে তা পরিবর্তন করা সম্ভব নয়। প্রিয় দর্শক শ্রোতা, রিজভী যা বলেছেন তার বক্তব্য থেকে বোঝা গেল তিনি হাসিনার কিছু সমালোচনা করেছেন, খুচরা সমালোচনা, যা আমরা জানি, আমরা প্রতিদিনই সেই সমালোচনা করি, ঠিক আছে সেটি। আর তিনি ফেসিবাদ সম্পর্কে কথা বলেছেন, অর্থাৎ ফেসিবাদের বিরুদ্ধে তিনি একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, তার বক্তব্য থেকে বোঝা গেল। ফেসিবাদ বিরোধী আন্দোলন আমরা সবাই করে এসেছি, এখনও করছি। তো মজার ব্যাপার হলো 4 আগস্ট ছাত্রদলের সমাবেশে কিংবা সেই প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে রিজভী সাহেব যা বললেন, সেইটি কিন্তু তার বক্তব্য এখন আর এইটি টার্গেটেড অ্যাট আওয়ামী লীগ বলা যাবে না। আওয়ামী লীগকে টার্গেট করে করা হয়েছে সে কথা বলা যাবে না। দুঃখজনকভাবে হলেও বাস্তব সত্য এবং নির্মমতা হলো এই যে এই বক্তব্য পুরোপুরি এই মুহূর্তে ছাত্রদল যা করছে তাদের সঙ্গে মিলে গেছে। এবং এই বক্তব্য তিনি কি ছাত্রদলকে উদ্দেশ্য করে দিলেন? নাও যদি দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে বিষয়টি এখন প্রযোজ্য, আর কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আগে হলেও এখন না। প্রিয় দর্শক শ্রোতা, আমি আরেকটি লাইন, দু একটি লাইন আবার রিপিট করব। কেন আমি এই কথা বলছি? যে এই বক্তব্য পুরোপুরি ছাত্র দলের সঙ্গে মিলে যাচ্ছে। ছাত্র দলকেই এই সতর্কতা দেওয়া দরকার। ছাত্র দলের আচরণে এই সব কিছু রিজভী সাহেবের বক্তব্য পুরোপুরি ফুটে উঠেছে। তিনি কিছু অপ্রিয় এবং তেতো সত্যি প্রকাশ করলেন ছাত্র দলের সমাবেশে। তো তিনি বলছিলেন, তার দু একটি শব্দ আমি আবার বাক্য সেখান থেকে আমি আবার রিপিট করছি। জনগণের ভেতরের যে পারমাণবিক শক্তি থাকে, সেটি বিস্ফোরিত হলে ফ্যাসিস্টের ময়ূর সিংহাসন জ্বলে পড়ে ছাই হয়ে যায়। এই শক্তির কথাই স্বৈরাচার ফ্যাসিস্ট নিপীড়নকারীরা বারবার বলে যায়। প্রিয় দর্শক শ্রোতা, একদম সত্যি কথা। এই ফ্যাসিস্টের কথা, এই ফেসিবাদের কথা, এবং জনগণ যে পারমাণবিক শক্তি ধারণ করে, পারমাণবিক বোমার শক্তি ধারণ করে, এবং সেইটির বিস্ফোরণ ঘটলে যে কোনো ময়ূর সিংহাসন তুলার মতো উড়ে যায়, সেটা তো সত্যি কথা। তাই এই কথাগুলো এই মুহূর্তে আজ বেশি বেশি করে স্মরণ করিয়ে দিতে হবে ছাত্রদলকে, যুবদলকে, বিএনপিকে। তো রিজভী সাহেবের বক্তব্য একদম ঠিক আছে, কিন্তু এই বক্তব্য টার্গেটেড হবে এবং টার্গেট করতে হবে, চালিত করতে হবে এই বক্তব্যকে নিজ দলের দিকে, নিজ দলের সহযোগী সংগঠনগুলোর দিকে, এবং বিশেষভাবে ছাত্র দলের দিকে। কারণ তাদের আচরণ এই মুহূর্তে একেবারেই ফেসিবাদী আচরণ। আমরা বারবার ফেসিবাদ, ফেসিবাদ, ফেসিবাদী, ফেসিবাদী এইসব বলে বলে মুখে ফেরা তুলছি। কোন ফেসিবাদী? আওয়ামী ফেসিবাদী নাকি বিএনপির ফেসিবাদী? কোন ফেসিবাদী? পালিয়ে যাওয়ার স্বৈরাচারী শেখ হাসিনার ফেসিবাদী নাকি তারেক রহমানের ফেসিবাদী? ফেসিবাদী শাসন কোনটি? কোনটি ইঙ্গিত করছি আমরা? এই মুহূর্তে সরকার যে অবস্থানে আছে সেইটি ফেসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ সরকারের। নতুন ফেসিবাদ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এটি চাইনি প্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশের মানুষ কখনো চাইনি এক ফেসিবাদ যাবে কিংবা আওয়ামী ফেসিবাদ যাবে, জাতীয়তাবাদী ফেসিবাদ আমাদের ঘাড়ে জেগে বসবে। মোটেই এরকম না, আমাদের চাওয়া এরকম ছিল না। আমরা কখনো এরকম চাইনি হাসিনা যাবে, তারেক রহমান আসবে, আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে। নো, উই ডোন্ট গিভ আ ড্যাম। কে আসলো কে গেল, আমাদের তাতে কিছু আসে যায় না। আমাদের আসে যায় যখন দেশে সুশাসন থাকে না, আমাদের আসে যায় যখন সরকারগুলো সুশাসন দিতে ব্যর্থ হয়, আমাদের আসে যায় যখন গণ অভ্যুত্থানকারীরা যারা বলছেন আমরা গণ অভ্যুত্থান করেছি, রিজভীর বক্তব্যে এটি প্রকাশিত হলো। 17 বছর তারা জুলুমের শিকার হয়েছেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাদের 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতাই নাকি জুলাই অভ্যুত্থান কিংবা জুলাইয়ের সফলতা। যদি তাই হয়, তাহলে তারা এখন যে আচরণ করছেন সেটি ফেসিবাদের কোন সংজ্ঞায় আমরা ফেলব? ফেসিবাদের মোটা দাগে যে সংজ্ঞা আছে সেটি আমরা জানি। এখন নতুন জানরা তৈরি করতে হবে, নতুন ক্লাসিফিকেশন দরকার হবে ফেসিবাদের। ফেসিবাদীকে ইংরেজিতে আমরা বলি ফেসিজম। ফেসিজম নিডস টু বি রিডিফাইন করতে হবে। পুরনো সংজ্ঞায় আর চলবে না, কারণ পুরনো সংজ্ঞা হাসিনার জন্য প্রযোজ্য ছিল। বিএনপির জন্য আমাদের নতুন সংজ্ঞা লাগবে, কারণ 5 মাসের মাথায় তারা যা শুরু করেছে, বিশেষভাবে গত 4 দিন 5 দিন ধরে, তার একটু আগে থেকে ফিরে গেলে 28 জুলাই থেকে এনসিপির সমাবেশে হবিগঞ্জে হামলা দিয়ে শুরু হয়েছে।
এই নব্য ফেসিবাদীদের রাজনীতি, এবং এইটি ধারাবাহিকভাবে চলছে। এখন শুরু হয়েছে ক্যাম্পাস দখল, হল দখল। এইটি বাংলাদেশের মানুষ চায়নি, তাই সঙ্গত কারণে আমরা এটিকে নব্য ফেসিবাদ বলছি, আর এই আচরণ যারা করছে তাদেরকে নব্য ফেসিবাদী বলছি। রিজভী সাহেবের কথাই ঠিক। এই ফেসিবাদী আচরণ বিএনপি এবং ছাত্রদল এবং যুবদল অব্যাহত রাখলে তাদের এই ময়ূর সিংহাসন তুলার মতো উড়ে যাবে। রিজভী সাহেবের এই ভবিষ্যৎবাণী এবং সতর্কতা পুরোপুরি ফলে যাবে, কিন্তু আমরা চাই না। আমরা চাই এই সরকার তাদের মেয়াদ পূর্ণ করতে পারুক। আমরা যা চাই সেটি সুশাসন। আমরা যা চাই তাদের ফেসিবাদী আচরণ বন্ধ করতে হবে। তারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের ধারক বাহক বলে নিজেদের মনে করেন, জুলাই যোদ্ধা বলে দাবি করতে চান, জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার মনে করতে চান, তাহলে এই ফেসিবাদী আচরণ বন্ধ করতে হবে। ক্যাম্পাস, হল দখল, চর দখলের মতো বন্ধ করতে হবে এসব। এবং সরকারিভাবে যা করা হচ্ছে, সব সরকারি প্রতিষ্ঠান পলিটিসাইজ করা হচ্ছে, অনেকখানি সফল হয়ে গেছে ইতিমধ্যে। তারা এই আচরণও বন্ধ করতে হবে। যত আপনারা বেশি বেশি এসব আচরণ করবেন, তত কিন্তু আমাদের শেখ হাসিনার কথা মনে পড়বে, এবং তত আপনাদের প্রতি দেশের মানুষের অন্তরে ঘৃণা তৈরি হবে। আর ঘৃণা যখন চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন কি হবে রিজভী সাহেব সেটি কিন্তু প্রকাশ করেছেন। তো রিজভী সাহেবকে এই চরম এবং যত সত্যি প্রকাশ করবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদিও চাই না এগুলো তার দলের ক্ষেত্রে প্রযোজ্য হোক এবং তার দল এইটির ভাগিদার হোক, চাই না সেটি আমরা। বাট আচরণ না বদলালে সেটি হতে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও আপনাদের সঙ্গে কথা বলবো অন্য কোনো এপিসোডে আরেকটি বিষয় নিয়ে।